তখন ডাক্তারবাবু বললো যে এটা কী করে সম্ভব রে, 1 মাসে যে ওষুধ খেয়েও যখন কমছে না, 3 দিনের মধ্যে কমে গেল, এটা কী করে হয়? এই মায়ের কাছে এলে নাকি অসাধ্য সাধন হয়। তো আজকের এই ভিডিওতে সমস্তটাই দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা, আজকে আমি কুমারী মায়ের মন্দির গিয়েছিলাম। তো এই কুমারী মায়ের মন্দিরটি কোথায়, আর এখানে কী কী কাজ হয়, এখানে আজকে আমি গিয়ে দেখলাম যে সমস্ত রকম কাজ হয়। এমনকি যেসব রোগবালাই আছে সেই রোগ বলছে মানে ওখানে গিয়ে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে। তো এই মানে কিছু টেলার আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর ঠিকানা জানতে গেলে অবশ্যই তোমাদেরকে আমার পরের যে ভিডিওটা আসবে সেটাকে দেখতে হবে। অনেকে বলবে যে তুমি পরের ভিডিওতে ঠিকানা দাও কেন? হ্যাঁ, কেন দিই? কারণ মানুষ কেউ সাবস্ক্রাইব করে রাখে না, কেউ নোটিফিকেশান অন রাখে না, কিছুই করে না। আমি কষ্ট করে ভিডিও বানাই, এসে শুধু ভিডিও না দেখে কমেন্ট করে দাদা ফোন নাম্বার দিই। ফোন নাম্বার পেতে গেলে অবশ্যই ফোন নাম্বার পাবে, সেটার জন্য মেম্বারশিপ। কারণ কিছু পেতে গেলে কিছু দিতে হবে, সোজা কথা। অনেকে বলে, আমাকে কমেন্ট করে বলে, দাদা তুমি তো নিজের স্বার্থের জন্য করছো। তো যদি সেটা মনে হয় তো সেটাই, কারণ আমার চ্যানেলটাই হচ্ছে স্বার্থপরের চ্যানেল। যাদের উপকার হয় তারা কেউ কিন্তু কমেন্ট আমাকে জানায় না যে দাদা আমার উপকারটা হয়েছে। তারা নিজের কাজের জন্য আসে, তারা নিজের এক জ্বালায় মরে, তারপরে আসে আমার চ্যানেলে ভিডিও দেখে, সেখানে কাজ হয়ে যায়, ফল পেয়ে যায়, তারপরে তারা কেটে পড়ে। তো আমার চ্যানেলে যে ভিডিওটা তোমাদেরকে কিছু টেলার দেখাচ্ছি, তো এই টেলারটা দেখানোর পরে তোমরা নিশ্চয়ই জানতে চাইবে যে দাদা ঠিকানাটা কোথায়। তারপরে তোমাদের মনের যত রকম প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমাকে কমেন্টে করো। তাহলে কী হবে, কমেন্ট দেখে আমি ভিডিওটা বানাবো। কারণ আমি ওনার কাছে আরও সব তথ্য নিয়ে নেবো যে এই ব্যক্তি আমাকে এই জিনিসটা জানতে চেয়েছে, তো এর জন্য কী করতে হবে, এটা কী করা যায়, সেটা আমি জেনে তারপরে তোমাদেরকে পরের ভিডিওটা মানে দেবো। ঠিক আছে? তো এর জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে। তাহলে যখনই এই বড় ভিডিওটা আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। তোমরা শুধু ট্রেলারটা দেখো, পরের বারে কিন্তু ভিডিও আসছে, ভিডিওটা এডিট করতে হবে, অনেকটা বড় ভিডিও। আমার ভিডিও মানেই বড় ভিডিও, ভিডিওটা মন দিয়ে শুনবে, দেখবে, হ্যাঁ, অনেক কিছু জানতে পারবে। তবে সবারই কিন্তু ভয়েসটা মানে দিতে পারিনি। অনেকেই এসেছিলো আজকে, তো 2-3 জন আমাকে বললেন, একজন মুসলিমদের এসেছিলেন, উনি কিন্তু ভয়েস দিয়েছেন, তবে ভয়েসটা আমি চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে? ভিডিওতে কিন্তু ভয়েসটা চেঞ্জ করা থাকছে, কারণ হয়তো তার বাড়ির লোক যদি জানতে পারে সেটা একটা সমস্যা হবে। ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। তোমাদের সমস্ত কিছুই শোনাবো ভক্তদের মুখ থেকে। তবে তোমাদের একটা কথা বলি, যে অনেকের দাবি রয়েছে যে মায়ের কৃপায় জীবনের কঠিন সমস্যার সমাধান হয়েছে এই মন্দিরে এসে। হ্যাঁ, এই মন্দিরটি কোথায়, কীভাবে যাবেন, কোন সময়ে এই দিয়াশী বাবা বসেন, ভক্ত কখন থেকে দেখতে শুরু করেন, আর কেনই বা দূর দূরান্ত থেকে মানুষ এখানেই ছুটে আসেন। শুধু ভারত নয়, বিদেশ থেকেও ভক্তরা এসেছেন এই জাগ্রত কুমারী মায়ের মন্দিরে আশীর্বাদ নিতে, পুজো দিতে, তাদের কাজ হয়েছে বলে। তবে এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে অনেক রকম প্রশ্ন জাগবে, সেই প্রশ্নগুলো আমাকে কমেন্টে করবেন। কারুর পারিবারিক সমস্যা, কারুর বাড়িঘরের দোষ আছে। তবে আজকে এখানে আরও কিছু জিনিস জানতে পারলাম। উনি কিন্তু কিছু জিনিস বলে দিলেন একজনকে, যে তোমাদের বাড়ির পাশে একটি বাগান ছিল। বললো হ্যাঁ ছিল। বাগানটিতে কোনো গাছ ছিল যেটা হচ্ছে প্রেতাত্মা ব্রহ্মদৈত্য থাকেন, তো সেই গাছটি তোমরা কেটে দিয়েছো। বললো হ্যাঁ, কাটা হয়েছিল। তো বললো সেই গাছটিকে তোমাদেরকে লাগাতে হবে, তাহলে সেই সমস্যা আর হবে না। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তো তারা বললেন হ্যাঁ ঠিকই বলেছেন উনি, ওখানে সেই গাছটি নেই, কিন্তু তারা কেটে ফেলেছিল ভুল করে। এমনকি এটাও বললেন ওই গাছটি কাটার ফলে আশেপাশে যে বাড়িগুলি আছে তাদের কিন্তু একটার পরে একটা রোগ হতেই থাকবে, রোগবালাই হতেই থাকবে, রোগ ছাড়বে না, এই রকম কিন্তু সমস্যায় পড়বে তারা। তো সেটাও কিন্তু ঠিকই বললেন। আচ্ছা, এই যে খড়ি পেতে, এটা কি খড়ি পেতে দেখেন আপনি? হ্যাঁ বাবা, আচ্ছা আচ্ছা, এইটা বলি, এইটা হচ্ছে যে আমি খড়ি পেতে দেখি বাবা, এটা হ্যাঁ ডাক মানে এখন ডাক ধরি না, আগে ধরতাম, এখন ধরি না। এই খড়ি পাতার জন্য যে যা খুশি দিতে পারে, যার যেটা সামর্থ্য। কোনো অসুবিধা নেই। এখানে কি বললাম, এখানে কিছু পয়সার দিক থেকে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি কোনো কাউকে বলতে পারবো না যে 1 টাকা দাও।
উপকার হয়েছে তো এখানে এসে? হ্যাঁ, উপকার মানে আবার সাংঘাতিক উপকার। আচ্ছা আচ্ছা মানে জানতে পেরে যখন প্রথমে এখানটা আসি আচ্ছা তখন খালি একটাই বলেছিল, এই মায় বলেছিল যে এই মেয়েকে যে কোনো সময় ওদের সদরা এসে ওকে নিয়ে যাবে তোমার মেয়েকে। বিশ্বাস কোনো সময় হয়েছিল, কোনো সময় হয় না, তবুও বিশ্বাস রেখেছিলাম দেখাই যাক। তা বলার পর এমন আমাকে বলেছিল যে 19 দিনের মাথাতে, 19 দিনের মাথাতে আমি টাইম দিলাম, 19 দিনের মাথাতে। তা ভাত রান্না করছি হয়েছিল, দিয়ে লাভিয়ে প্রবলেম ছিল, বলেছিল যে অপারেশন করতে 50-60 হাজার টাকা খরচা। আমরা খেটে খাওয়া মানুষ, কোথাও এত টাকা পাবো? দিয়ে মায়ের কাছে এলাম, মা তুমি ভালো করে দাও, আমাদের তো শুধুই তুমি দেখছো টাকা পয়সা নাই, কিছু নাই, কী করে করবো? দিয়ে মায়ের কোলে ফিরিয়ে দাও বাচ্চাটাকে। দিয়ে সে একদিনকার ছিল মায়ের কাছে থেকে আজ পর্যন্ত 7-6 বছর বয়স হলো, মায়ের কাছে ভালো, আচ্ছা আচ্ছা মায়ের কাছে ভালো। কুমারী মা ওই যখনই ডাক্তার দেখাতে যেতাম 4,000-5,000 টাকা খরচা হতো। 3,000 টাকা পেলে ওই ডাক্তারটা শুধু দেখার জন্য, আর এমনি ওষুধপালা দিয়ে 2,000 আর এখানে কম পয়সা হয়ে গেছে। এখানে মায়ের কাছে পয়সাই লাগে না, মাকে যেটা খুশি করে দিয়েছি যে মা আমার ছেলেকে ভালো রেখেছে, আমি যখন যা যেটা মাকে দিয়েছে, এইটুকুই, ঠিক আছে। আচ্ছা। আপনার তাহলে এখানেই বাড়ি? আপনার কি হয়েছিল আপনার? আমার হাই প্রেশার হয়ে যাচ্ছে, দিয়ে মায়ের কাছে দেখি এখন মোটামুটি ঠিক আছে, এখন ঠিক আছেন? এখন ভালো, হাই প্রেশার নয়, 190/100। হ্যাঁ 190, আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো ভালো বুঝে তো যা অবস্থা হয়েছে। ঠিক আছে। এখন মোটামুটি পুরো সুস্থ, পুরো সুস্থ আছে, খুবই ভালো। খেটে খুটে ঘুরে বেড়াচ্ছে মাঠে ঘাটে। মায়ের আশীর্বাদ, মানে শুধু মাদুলি দিয়েছিল? হ্যাঁ এই তো বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, এটাতেই কাজ? হ্যাঁ এটা দিই। কোনো ওষুধও এই ডাক্তার দেখিয়েছেন তারপরে? হ্যাঁ ডাক্তার দেখিয়েছেন? কিচ্ছু দেয় না। ওই মায়ের কাছেই দেখায়, যা কিছু হলো মায়ের কাছে, শরীর খারাপ হোক, পেটে গন্ডগোল হোক, সব মায়ের কাছে, সব রকমটাই মায়ের কাছে। এমনি চেক করে দেখিয়েছিলেন সব ঠিক তো? হ্যাঁ সব ঠিক আছে, এমনি প্রেশারটা মাপিয়েছি, ঠিক আছে, প্রেশারের অসুবিধা নেই। বিশ্বাস আর ভক্তি হ্যাঁ থাকতে হবে। ভক্তি আমি আছি তো, মানে দুবেলা প্রণাম আমার এখানে আছে। এই দুপুরে চান করব, এসে মায়ের কাছে দর্শন করব, তারপর ভাত খাবো, আবার সন্ধ্যায় একবার দর্শন করব, তারপরে ঠিক, হ্যাঁ সে তো বটে। আমি প্রত্যেকটা দিনই দুবেলা করে আমার এখানে মায়ের কাছে প্রণাম আছে। মায়ের আশীর্বাদে ভালো আছি বলে সেই মায়ের দূর কাছে- থেকেও ডাকা যায় ভক্তি করে মন থেকে। হয়তো কাছে রয়েছি বলে আমি আসি, হুম। দূর থেকে কি আসা যেত হয়তো সেই। ভক্তি করে ডাকতে হতো, এইটুকু। ঠিক আছে। আপনার নামটা কি বলুন? বাপি মেয়েটা। বাপি মেটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারলে যে এখানে এই সব মানুষরা এসে তারা উপকার পেয়েছে। তোমরা চাইলে আসতে পারো। হ্যাঁ, এর জন্য তোমরা ভাববে যে কীভাবে ঠিকানা পাবো। অবশ্যই ঠিকানা পাবে পরের ভিডিওতে, কারণ আমার ভিডিও মানে বড় বড়। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখো। যখনই পরের ভিডিওটি আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে সব কাজই হয়, তো আস্তে আস্তে আমি সেগুলো নিয়ে আসবো পরের ভিডিওতে। তাহলে চলো, আজকের মতো বাই বাই। জয় কুমারী মায়ের জয়।